হ্যালো ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। বিগ ব্রেকিং নিউজ, এই মুহূর্তে সব থেকে বড় খবর, প্রাথমিক শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশ হলো। চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই। রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে সুখবর, 12,000 প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হলো। 2022-এর প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের জন্য বড় খবর সামনে এলো। শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হলো। ফলাফল দেখতে অবশ্যই পিডিএফটা আপনারা নিচে ডাউনলোড করে নিতে পারবেন। এর আগে বিচারপতি হেমা কোহলি, বিচারপতি আহসানুদ্দিন আমুল্লাহের বেঞ্চ জানিয়েছিল, শিক্ষক নিয়োগের আর কোনো বাধা নেই, নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে রাজ্য সরকার। সেই হিসাবে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হলো। 2022 সালে প্রাথমিকে 11,675টি শূন্যপদে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়, কিন্তু নিয়োগের জটিলতা, প্রশিক্ষণ চলা ডিএলএড প্রার্থীদের নিয়ে। প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে ডিএলএড পাস করা বাধ্যতামূলক, অথচ 2014 সালের টেট পরীক্ষার সময় সেই বিষয়টি বাধ্যতামূলক ছিল না। পরবর্তীকালে আদালতের নির্দেশের জেরে জটিলতা তৈরি হয়। এদিকে পর্ষদের প্রথম বিজ্ঞপ্তিতে জানানো হয়, যারা ডিএলএড এর প্রশিক্ষণ নিচ্ছেন তারা নিয়োগের অংশ নিতে পারবেন না। অর্থাৎ পর্ষদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে কিন্তু মামলা করা হয়েছিল। 2022 সালে সেপ্টেম্বর মাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদের সিদ্ধান্তকে মান্যতা দেন। ওই বছর 29 সেপ্টেম্বর প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2023 সালের এপ্রিলে হাইকোর্টের তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ পর্ষদের ওই বিজ্ঞপ্তি খারিজ করে দেয়। তাদের যুক্তি ছিল, প্রশিক্ষণরত প্রার্থীরা নিয়োগের প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না, শিক্ষক হতে গেলে প্রশিক্ষণ সম্পূর্ণ করতে হবে। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হয়। বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি রাজেশ বিন্দলের বেঞ্চ জানায়, আদালতের নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্ষদ কোনো মেধাতালিকা প্রকাশ করতে পারবে না। সোমবার নিয়োগ প্রক্রিয়ার উপর থেকে স্থগিতাদেশ তুলে দিল শীর্ষ আদালত। জানালো, পর্ষদ নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে পারবে। জানা যাচ্ছে যে 9,533 শিক্ষক পদে নিয়োগ হবে। এরপর বাকি শূন্য পদের জন্য প্রথম মেধা তালিকার জায়গা না পাওয়া এবং 2020-22-এর চাকরি প্রার্থীদের 6 সপ্তাহের মধ্যে ইন্টারভিউ নেওয়া চাকরি প্রার্থীদের মধ্য থেকে পূরণ করা হবে। তবে মামলার ফলাফলের উপর দ্বিতীয় ধাপের নিয়োগ প্রক্রিয়া কিন্তু নির্ভর করবে। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।